আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটা মজার নাস্তা। বাঁধাকপি দিয়ে অনেকে অনেক রকম নাস্তা বানিয়েছেন। এরকম নাস্তা বানিয়েছেন কি? যদি না বানিয়ে থাকেন আজকেই ট্রাই করে দেখেন। সত্যি অনেক মজার একটা নাস্তা। তো চলুন আমি দেখিয়ে দিই। তো তার আগে বলে নিচ্ছি, আমার এই চ্যানেলে অনেক মজার নাস্তা আছে, অনেক মজার রান্না আছে। একবার ঘুরে আসুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমি কী কী উপকরণ নিয়ে নিয়েছি তা দেখিয়ে দিই। প্রথমে আমি বাঁধাকপিগুলো এভাবে পাতাগুলো কেটে নিয়েছি স্কোয়ার আকারে। আপনাদের ইচ্ছে অনুযায়ী আরও বড় ছোটও করতে পারেন বা বিভিন্ন সাইজেরও করতে পারেন। তারপর দেখুন আমি অনেক ছোট ছোট করে মরিচ, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর কর্নফ্লাওয়ার হাফ চা চামচ, স্বাদ মতো লবণ, আর সামান্য হলুদ, মরিচ, জিরে আপনাদের ইচ্ছে অনুযায়ী। তারপর আদা রসুনের পেস্ট নিয়েছি 1 চা চামচ। আপনারা ঝাল বেশি খেতে চাইলে ঝাল বেশি দিতে পারেন বা কমও দিতে পারেন। তারপর বেসন নিয়েছি 1 কাপের মতো, আর পানি নিয়ে নিচ্ছি 1 কাপ যা লাগবে। তো চলুন প্রথমে মিক্সারটা কীভাবে বানাবেন। একটা মিক্সার বলে বেসন, তারপর সবগুলা গরম মশলা, লবণ, কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড হয়ে আসলে এর মাঝে আমি এখন আদা রসুনের পেস্ট, মরিচ কুচি, ধনেপাতা আর পেঁয়াজটা অ্যাড করে এগুলাকে আবার আমি নেড়েচেড়ে মিক্সড করে নেব। দেখুন মিক্সড হয়ে আসছে। এখন অল্প অল্প করে পানি অ্যাড করব। এখন সবগুলো ভালো করে মিক্সড করে নেব। দেখুন আমি মিক্সড করে নিয়েছি। এটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এই দেখুন আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিই। এই দেখুন আমি কিন্তু মানে ঘনের কাছাকাছি নিয়েছি। এটা কিন্তু মানে আপনি যদি অন্যান্য মিক্সারের মতো করতে চান তা হবে না, তার থেকে একটু ঘন করতে হবে। ঢেকে দেব 4-5 মিনিট। তো প্রথমে আমি পাতাকপিগুলোকে একটু হালকা সেদ্ধ করে নেব ফুটন্ত পানির মধ্যে। 10 সেকেন্ডের মধ্যে সেদ্ধ করে নেব, তাহলে আপনার পাতাগুলোর মধ্যে যে মিক্সারটা অ্যাড করতে পারবেন। আর এটা উঠিয়ে অবশ্যই পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে, না হলে মিক্সারটা সাথে মিক্সড হবে না। তো আমি 2 কাপের মতো তেল নিয়েছি, দেখে নিয়েছি এটা গরম হয়ে আসছে কিনা। আর দেখুন আমি এখন এভাবে ভালো করে মিক্সড করে একটা একটা করে পাতা দিয়ে দিব। অবশ্যই লো আঁচে ভাজতে হবে যাতে মুচমুচে হয়। এভাবে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। একবার ট্রাই করে দেখুন এরকমভাবে, আসলে অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে, আর একটা আনকমন হয়েছে। যে খাবে খুব প্রশংসা করবে। এখন এগুলো উল্টিয়ে দেব। আমি প্রায় 5-6 মিনিট ধরে ভেজেছি। এখন আমি এটা ছাঁকুনির সাহায্যে নামিয়ে ফেলবো, ছেঁকে নেব যাতে অতিরিক্ত তেলটা ঝরে যায়। তো গাইস, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।